শোভা অফিস থেকে এসে দেখল চারিদিকে ময়লা হয়ে আছে বাসার। ও একটু একটু করে ঘর গোছাতে লাগলো। তারপর প্রচণ্ড মাথা ধরেছে, এক কাপ চা খাওয়া দরকার। কিচেনে যেয়ে দেখলো চায়ের কৌটায় চা পাতা নেই। অবশেষে কফির কৌটা খুঁজে পেল। কড়া করে এক কাপ কফি বানিয়ে চুমুক দিতেই মনটা হালকা হয়ে গেল। ওর মেয়ে উর্বাশা স্কুল ছুটির পর কোচিং করে একবারে বাসায় আসবে। উর্বাশাকে নিয়ে চিন্তা নেই, মেয়েটি অনেক লক্ষ্মী। ঠিকই সে একা একাই চলে আসতে পারবে বাসাতে। ক্লাস 9-এ পড়ছে উর্বাশা। আর ছেলে দীপ্ত, সে কলেজে পড়ছে। দীপ্ত অনেক পরে বাসায় আসবে, কলেজ ছুটির পরে তারও কোচিং করতে হয়। শোভার স্বামী একটা ব্যাংকে চাকরি করে। সে আসতে আসতে একটু দেরি হবে এবং আসার সময় অনেক খাবার দাবার নিয়ে আসবে। শোভার ইচ্ছে করছিল পুরান ঢাকার বিরিয়ানি খেতে। ভাবছে তার হাজব্যান্ডকে ফোন করবে, এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দিতেই প্রবেশ করল শোভার হাজব্যান্ড। সে হাতে করে অনেকগুলো খাবারের প্যাকেট এনেছে। টেবিলে রাখতে রাখতে বলল, আর বলো না, সেই পুরান ঢাকায় গিয়েছিলাম। শোভার কাছে অদ্ভুত লাগছে। আসলে ও যা চাইছিল তাই কি এনেছে ওর স্বামী? এবং প্যাকেটগুলো খুলে দেখে শোভা রীতিমতো হেসে ফেলল। বলল, আমি তো এই খাবারটাই খেতে চাইছিলাম। সাদিক বলল, বুঝলে না টেলিপ্যাথি, তুমি যা খেতে চাইছিলে তা আমার মনের মধ্যে জানান দিয়ে দিয়েছিল। টেবিলে খেতে খেতে অনেক ভালো লাগছে। ছেলে মেয়ে দুটোর প্যাকেট রেখে দিয়েছে শোভা আলাদা করে, ওরা এসে ওভেনে গরম করে খাবে। সাদিক বলল, একটু বোরহানি হলে ভালো হতো। শোভা বলল, বোরহানি তো আছে, ফ্রিজে রেখেছিলাম বোতলটা। তারপর ফ্রিজ থেকে বোরহানির বোতল বের করে গ্লাসে ঢেলে দিল শোভা। সাদিকের জন্য এক গ্লাস আর ওর জন্য ঢালল আরেক গ্লাস। দিনগুলো অনেক ভালোভাবেই কেটে যাচ্ছে। শোভা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, হে আল্লাহ, তুমি আমাকে অনেক ভালো রেখেছ। এই সাদিক হঠাৎ করে কেমন করে যেন বদলে গেল দিনে দিনে। সারাক্ষণ কী যেন ভাবে, সংসারে মন নেই। ছেলে মেয়ে দুটো পড়ছে কি পড়ছে না তারও কোনো খবর নেই। কিছু বললেই তেড়ে ওঠে, রীতিমতো শোভাকে মারতে আসে। শোভা অবাক হয়ে যায়, কেমন করে বদলে যাচ্ছে ওর স্বামী সাদিক। ওকে কি কেউ কালো জাদু করেছে? আজকাল তো এসব খুব চলছে। একজন হুজুরের কাছে সময় করে গেল শোভা। হুজুর বলল, আপনার স্বামী পরকীয়ায় মজেছে, সামনে অনেক বিপদ, সাবধানে চলতে হবে। শোভা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার কপালে এই ছিল। আমি আমার লেখা ছোট গল্প বালু দিয়ে ঘর বানাই পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।